আপনি যদি আপনার ওয়েবসাইট কিংবা আপনার ভিডিওটি র্যাঙ্ক করাতে চান তাহলে কিন্তু গুগল ট্রেন্ডস আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। গুগল ট্রেন্ডসের মাধ্যমে আপনি কিন্তু খুব সহজে জেনে ফেলতে পারবেন কোন টপিকের র্যাঙ্ক কীরকম, কোন টপিকের ডিমান্ড কীরকম, কোন টপিক বিশ্বে কিংবা দেশে ডিমান্ড কেমন, সেটি কিন্তু আপনি গুগল ট্রেন্ডসের মাধ্যমে খুব সহজে জেনে ফেলতে পারবেন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনি কিভাবে খুব সহজে গুগল ট্রেন্ডস ইউজ করে আপনি যে কোনো টপিককে র্যাঙ্কে নিয়ে যেতে পারবেন। গুগল ট্রেন্ডস কিন্তু আপনি ফোন দিয়েও ইউজ করতে পারবেন এবং পিসি দিয়েও ইউজ করতে পারবেন, সেম প্রসেস। তো কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। মোবাইল দিয়ে যদি আপনি গুগল ট্রেন্ডস ইউজ করতে চান তাহলে কিন্তু প্রথমে আপনাকে যে কোনো একটি ব্রাউজার দিয়ে ওপেন করতে হবে। মোবাইলে যে কোনো একটি ব্রাউজার আপনি ওপেন করে ফেলবেন। আমি গুগল ক্রোম ইউজ করতেছি, আমি গুগল ক্রোম ব্রাউজার ওপেন করতেছি। গুগল ক্রোম ব্রাউজারে চলে যাওয়ার পর আপনি এখানে সার্চ বারে আপনি এখানে সার্চ দিতে হবে গুগল ট্রেন্ডস লিখে। আপনারা লিখবেন গুগল ট্রেন্ডস। গুগল ট্রেন্ডস লিখে এখানে সার্চ দিবেন। সার্চ দেওয়ার পর দেখেন অন্য একটি ইন্টারফেস চলে আসছে। উপরেই লক্ষ্য করলে দেখতে পাবেন trends.google.com নামে একটি ওয়েবসাইট আছে গুগল ট্রেন্ডসের। আপনারা এই ওয়েবসাইটে লগ ইন করতে হবে বা প্রবেশ করতে হবে। আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন মূল ওয়েবসাইট ট্রেন্ডসের, গুগল ট্রেন্ডসের মূল ওয়েবসাইট এখানে চলে আসছে। আপনারা এখানে একটু নিচের দিকে দেখেন এন্টার এ সার্চ টার্ম অর এ টপিক। আপনারা এখানে এই যে এখানে যদি আপনি সার্চ করেন তো আপনি কিন্তু যে কোনো জিনিস সার্চ করতে পারবেন, যে কোনো জিনিস আপনি কম্পেয়ার করতে পারবেন, কোন জিনিসে কোন র্যাঙ্ক আছে সেটি কিন্তু আপনি এখানে দেখে ফেলতে পারবেন। তো আমি যদি পপুলার কয়েকটি টপিক আমি এখানে যদি সার্চ দেই, যেমন গুগল, ইউটিউব, ফেসবুক, এগুলো যদি আমি সার্চ দিই, এগুলোর মাঝখানে আমি তুলনা দেখব কোনটার র্যাঙ্ক কীরকম আছে বর্তমানে। তো আমি প্রথমেই ইউটিউব লিখব। ইউটিউব ইউটিউব লিখে এখানে সার্চ দিব। তো ইউটিউব লিখে সার্চ দেওয়ার পর এই যে দেখেন বাংলাদেশে ইউটিউবের জনপ্রিয়তা কীরকম এভারেজ কিন্তু চলতেছে। যে দেখেন এভারেজ মোটামুটি চলতেছে, আপ ডাউন মোটামুটি আছে, কিন্তু ইউটিউবের জনপ্রিয়তা মোটামুটি বাংলাদেশে ভালোই, খারাপ না। এখন যদি ইউটিউবের সাথে আপনি ফেসবুক কিংবা অন্য কোনো টপিক তুলনা করতে চান তাহলে নিচে দেখেন এই যে কম্পেয়ার নামে একটা অপশন আছে, প্লাস নামে। আপনি এখানে ক্লিক করে যে কোনো টপিক কিন্তু আপনি অ্যাড করে ফেলতে পারবেন। এখানে দেখেন প্লাসে ক্লিক করলে আবার সার্চ নামে একটি অপশন চলে আসছে। আপনি এখানে যদি এখন দেন গুগল, গুগল লিখে যদি আপনি সার্চ করেন তাহলে কিন্তু কম্পেয়ার করা হয়ে যাবে। যে দেখেন আমি সার্চ করলাম, এই যে দেখেন এখন ইউটিউব এবং গুগলের মাঝখানে কিন্তু তুলনা করা দেখাচ্ছে। এই যে দেখেন এখন ইউটিউব কিন্তু লাল কালারের, এই যে এখানে লাল কালার দেওয়া আছে, গুগল, ইউটিউব কিন্তু গ্রিন কালার মানে নেভি ব্লু। তো দেখেন এখানে লাল কালার গুগলে কিন্তু ইউটিউবের চেয়ে জনপ্রিয়তা অনেক বেশি বর্তমানে বাংলাদেশে, কারণ গুগলে কিন্তু অনেক কিছু সার্চ করা হয়। যে কোনো কিছু আপনি কিন্তু ইউটিউবে যদি যান আপনি কিন্তু সার্চ করলে গুগলে চলে আসে। তো সেই ক্ষেত্রে কিন্তু গুগলের জনপ্রিয়তা ইউটিউব থেকে বর্তমানে একটু বেশি, মানে একটু বেশি থাকবেই, অবশ্যই গুগলের জনপ্রিয়তা সবচেয়ে বেশি থাকার কথা। তো দেন আপনি যদি এখানে ফেসবুক এর কম্পেয়ার করতে চান ইউটিউব এবং গুগলের সাথে, তো আপনি নিচে দেখেন অ্যাডেড কম্প্যারিজন প্লাস নামে একটি অপশন আছে। আপনি আবারও এখানে ক্লিক করবেন। ক্লিক করে আপনি এখানে লিখবেন ফেসবুক। তো আপনি এখানে ফেসবুক লিখবেন, ফেসবুক লিখে সার্চ করবেন। দেখেন ফেসবুক লিখে সার্চ করার পর এখন দেখেন তিনটার মধ্যে কিন্তু কম্পেয়ার শুরু হয়ে গেছে, র্যাঙ্ক দেখাচ্ছে কোনটার র্যাঙ্ক বাংলাদেশে বেশি। তো ফেসবুক কিন্তু এখানে হলুদ কালারে, দেখেন ফেসবুক কিন্তু গুগলের একটু উপরে দেখাচ্ছে। ফেসবুকে বর্তমানে বাংলাদেশে কিন্তু প্রায় সবাই ফেসবুক ইউজ করে, যারা ইন্টারনেট ইউজ করে প্রায় সবারই কিন্তু ফেসবুকে একটা আইডিয়া আছে। সো সেই ক্ষেত্রে কিন্তু বাংলাদেশে ফেসবুকের জনপ্রিয়তা বেশি দেখাচ্ছে। তো আমি যদি এখানে আরও কিছু অ্যাড করতে চাই, আমি যদি এখানে অ্যাড করি হোয়াটসঅ্যাপ, আমি হোয়াটসঅ্যাপ লিখে সার্চ করলাম। দেখেন হোয়াটসঅ্যাপের জনপ্রিয়তা কিন্তু খুবই কম বাংলাদেশে, কিন্তু হোয়াটসঅ্যাপ
এত মানুষই ইউজ করে না। তো এটা কিন্তু জনপ্রিয়তা খুবই কম। তো এটা কিন্তু শুধু বাংলাদেশে দেখাচ্ছে। আপনি যদি চান অন্য কোনো দেশ, ইউনাইটেড স্টেট, আফগানিস্তান, কানাডা, ইন্ডিয়া, আপনি যে কোনো দেশের কিন্তু কীরকম জনপ্রিয়তা আছে ইউটিউব, গুগল, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, আপনি যে কোনো টপিকের কিন্তু এখানে তুলনা করে ফেলতে পারবেন। তো আমি যদি এটা ওয়ার্ল্ড ওয়াইড মানে সারা বিশ্বে কীরকম জনপ্রিয়তা আছে ইউটিউব, গুগল, ফেসবুক, হোয়াটসঅ্যাপের, এটা যদি দেখতে চাই, এই যে দেখেন বাংলাদেশ দেয়া আছে, বাংলাদেশ পাস্ট 12 মান্থস, মানে বাংলাদেশের গত 12 মাসে কীরকম জনপ্রিয়তা ছিল সেটা কিন্তু দেখাচ্ছে। আমি যদি গত 12 মাসে পুরো বিশ্বের জনপ্রিয়তা কীরকম ছিল সেটা যদি দেখতে চাই, তাহলে কিন্তু এই যে দেখেন বাংলাদেশের বাম পাশে 3 রেখার একটি অপশন দেওয়া আছে, আপনাকে এখানে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করার পর দেখেন উপরে কান্ট্রি নামে একটি অপশন আছে, আপনি এখানে কান্ট্রিতে ক্লিক করবেন। কান্ট্রিতে ক্লিক করার পর এই যে এখানে দেখেন উপরে আছে ওয়ার্ল্ড ওয়াইড, আফগানিস্তান, আইল্যান্ড, আপনার পুরো বিশ্ব, যে কোনো বিশ্বের কিন্তু আপনি কীরকম র্যাঙ্ক আছে আপনি কিন্তু ওইগুলো টপিকের র্যাঙ্কগুলো আপনি দেখে ফেলতে পারবেন। আমি যদি ওয়ার্ল্ড ওয়াইডে ক্লিক করি, এই যে দেখেন ওয়ার্ল্ড ওয়াইড পুরো বিশ্বের মধ্যে ইউটিউব, গুগল, ফেসবুক, হোয়াটসঅ্যাপের কীরকম জনপ্রিয়তা সেটা কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি। তো উপরে দেখেন গুগল, লাল কালারের গুগল রেখাটা দেওয়া আছে, গুগলের জনপ্রিয়তা কিন্তু পুরো বিশ্বে সবচেয়ে বেশি এখানে দেখাচ্ছে। তো তারপরে আছে ইউটিউব, ইউটিউবে কিন্তু গুগলের পর মোটামুটি অ্যাভারেজ ইউটিউবের জনপ্রিয়তা পুরো বিশ্বে মোটামুটি ভালোই, খারাপ না, আপ ডাউন খুব কম হয়েছে ইউটিউবের। দেন আছে ফেসবুক, ফেসবুকে দেখেন প্রথমে একটু ভালো ছিল এভারেজে, পরে একটু আপ হয়েছে, পরে ডাউন, পরে কিন্তু আস্তে আস্তে ডাউনের দিকে যাচ্ছে। ফেসবুকের জনপ্রিয়তা কিন্তু পুরো বিশ্বে ধীরে ধীরে কমতেছে। দেন আসে হোয়াটসঅ্যাপ, হোয়াটসঅ্যাপের জনপ্রিয়তা কিন্তু খুবই কম এখানে দেখাচ্ছে। তো আমি এই টপিকগুলো বাদ দিয়ে যদি আপনি যে কোনো টপিক আপনি এখানে সার্চ করতে চান, তাহলে কিন্তু আপনি এগুলো কি করবেন, 3 ডটে ক্লিক করে এগুলো রিমুভ করে দিবেন। এভাবে 3 ডটে ক্লিক করে সবগুলো এভাবে রিমুভ করে দিবেন। এভাবে রিমুভ করে দিবেন, একটু সময় নিচ্ছে। আপনি যদি ফ্রিল্যান্সিং সেক্টরে থাকতে চান কিংবা ফ্রিল্যান্সিং শিখতে চান, তো আপনি যদি দ্বিধায় থাকেন যে কোন টপিকটি নিয়ে আপনি কাজ শিখতে চান বা কোর্স করবেন, শিখবেন, তো আপনি কিন্তু সেটিও কিন্তু এখানে কম্পেয়ার দেখতে পারবেন। ফ্রিল্যান্সিংয়ে কিন্তু জনপ্রিয় কয়েকটি শাখা আছে বা মাধ্যম আছে, যেমন ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, ওয়েব ডিজাইন। তো আপনি এগুলোর মাঝখানে কোনটি সিলেক্ট করবেন এটা যদি আপনি ভেবে না পান, তো আপনি কিন্তু এখানে সেটিও সিলেক্ট করে আপনি কিন্তু দেখে ফেলতে পারবেন কোনটির র্যাঙ্ক কীরকম। তো আমি যদি এখানে লিখি ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ দিলাম, দেখেন ওয়ার্ল্ড ওয়াইডে মোটামুটি ভালোই আছে ডিজিটাল মার্কেটিংয়ে। দেন আমি কম্পেয়ার করব, প্লাসে ক্লিক করে কম্পেয়ার করব গ্রাফিক ডিজাইন, গ্রাফিক ডিজাইন, গ্রাফিক ডিজাইন। দেন আমি দেব ওয়েব ডিজাইন, ওয়েব ডিজাইন। দেন আমি দেব ওয়েব ডেভেলপমেন্ট, ওয়েব ডেভেলপমেন্ট। তো এই যে দেখেন আমি 4টা টপিক, ফ্রিল্যান্সিংয়ের সবচেয়ে জনপ্রিয় 4টা টপিক কিন্তু আমি এখানে অ্যাড করে দিয়েছি, ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট। তো আপনি এখানে দেখেন পুরো বিশ্বে কোনটির জনপ্রিয়তা কীরকম সেটি কিন্তু আপনি খুব সহজে দেখতে পারবেন। দেখেন গ্রাফিক ডিজাইন লাল কালারের, এখন কিন্তু গ্রাফিক ডিজাইনের জনপ্রিয়তা সবচেয়ে বেশি দেখাচ্ছে পুরো বিশ্বে, ওয়ার্ল্ড ওয়াইডে। দেন আছে ডিজিটাল মার্কেটিং, দেখেন ডিজিটাল মার্কেটিং, তারপরে কিন্তু ডিজিটাল মার্কেটিংয়ের জনপ্রিয়তা আছে, তারপরে কিন্তু ওয়েব ডিজাইনের জনপ্রিয়তা, তারপরে ওয়েব ডেভেলপমেন্ট, এটা কিন্তু পুরো বিশ্বটা দেখাচ্ছে। তো আপনি যদি বাংলাদেশে কোনটার জনপ্রিয়তা সবচেয়ে বেশি সেটি যদি দেখতে চান, তাহলে কিন্তু এই যে ওয়ার্ল্ড ওয়াইডের পাশে 3টা রেখা দেওয়া আছে, আপনাকে এখানে ক্লিক করতে হবে। তারপর আপনাকে কান্ট্রি সিলেক্ট করতে হবে বাংলাদেশ। আপনি যদি এখানে বাংলাদেশ সিলেক্ট করেন, দেখেন আপনি এখন বাংলাদেশে সব কিছু দেখতে পারবেন কোনটার র্যাঙ্ক বেশি। তো এখানে দেখেন গ্রাফিক ডিজাইন, ডিজিটাল মার্কেটিং অ্যান্ড গ্রাফিক ডিজাইন, লাল কালার এবং নেভি ব্লু
কালারে কিন্তু প্রায় সমান কম্পিটিশন চলতেছে গ্রাফিক ডিজাইন ডিজিটাল মার্কেটিংয়ের। দেন আছে কিন্তু ওয়েব ডিজাইন, তারপরে আছে কিন্তু ওয়েব ডেভেলপমেন্ট। তো এভাবে কিন্তু আপনি যে কোনো টপিক যদি আপনি চান যে কোন টপিকের র্যাঙ্কটা কীরকম আপনি দেখতে চান, তাহলে কিন্তু গুগল ট্রেন্ডসের মাধ্যমে আপনি যে কোনো কিছুর কম্পেয়ার কিন্তু করে ফেলতে পারবেন খুব সহজে। 4 থেকে 5টা টপিক আপনি অ্যাড করে যে কোনো কিছুর কিন্তু আপনি কম্পেয়ার করে ফেলতে পারবেন খুব সহজে, খুব ইজিলি। তো এভাবে আপনি গুগল ট্রেন্ডস ইউজ করতে পারেন খুব সহজে, খুবই ইজি, কঠিন কোনো কিছুই না। তো এভাবেই কিন্তু আপনি ইউজ করতে পারবেন।